হালায় কামটা করলো। এই আফারে সবাই চিনেননি, ওনারা কিন্তু আফা ভাইবা ভুল করেন না। উনি হইল বেডা আক্তার বিডি। বেডা আক্তার বিডি বলতে ওনারা সবাই চিনেন, উনি হইল নাটকের জুবান, যিনি জুবান থেকে জুবানা হয়ে গেছে। ইউটিউবে ওনার একটা নাটক রিলিজ হয়েছিল, নাটকের নাম রূপান্তর। রূপান্তর নাটকের মেইন কাহিনী হইল গিয়া উনি দেখতে বেডা কিন্তু ওনার ভিতরে বিডি বসবাস করে। বলতে গেলে হইলো উনি শরীফ ছিল কিন্তু ভিতরে ভিতরে শরীফা বাস করে। নাটকের কাহিনীটা হইলো এমন, আমাদের জুবান ভাই তো কয়েকদিন আগে বিয়ে করছিল, তারপরে মনে হয় উনি পারে না। তারপর উনি যখন ফিল করছে আমি তো পারি না, আমার ভিতরে শরীফ বাস করে না, হয়তো আমার ভিতরে শরীফা বাস করে, এই কারণে হয়তো উনি এই নাটকটা করার লাগে আগ্রহী ছিল এবং নাটকটা কইরা রূপান্তর নাম দিয়া সাইরও দিছে। এখন কথা হইল গিয়ে নাটকটা তো আর উনার না, নাটকটা যে লেখছে বানাইছে তারও এমন লোকও আছে, তাইলে তাদের ভিতরেও মনে হয় শরীফা বাস করে, কারণ তারা তো বড় বড় লোক, সামনে বলতে পারতেছে না, এই কারণে নাটক দিয়ে মানুষের বুঝাইতে চাইতেছে, মানুষের হালকা করতে চাইতেছে যে শরীফ থেকে শরীফ হওয়া কোনো সমস্যা না, হইতেই পারে, হয়তো তাদের ভিতরে এটা বাস করতেছে, এই কারণে বাংলাদেশে এটা চাইরে এটা হালকা করছে যাতে তারাও ভবিষ্যতে হইতে পারে। এখন রূপান্তর নাটক দিয়ে শরীফ থেকে শরীফা বাইর করছে, আর কয়েকদিন আগে পড়ার বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা বাইর করছে। আসলে যারা শরীফ থেকে শরীফা বাইর করতেছে তারা থাইমা নাই, একদিক দা না হলে আরেক দিক দা ছড়াইতেছে কিভাবে শরীফ থেকে শরীফ হওয়া লাগে। এখন আমার গবেষণার থেকে বাইর করতে পারছি যে যারা এগুলো করতেছে তাদের মধ্যে একটা মাথা আছে, বড় একটা মাথা আছে, যাদের ভিতরে শরীফা বাস করতেছে, কারণ তারা তো বড় বড় মানুষ, তাদের নিজের ভিতরে শরীফা বাইর করতে পারতেছে না, এই কারণে নাটক দিয়ে মানুষের হালকা করতেছে, বুঝাইতেছে যে শরীফ হওয়া কোনো অস্বাভাবিক বিষয় না, এটা হলো স্বাভাবিক বিষয়, এই কারণে এটা দিয়া দিয়া মানুষের ছড়াইতেছে, প্রচার করতেছে। এখন বাজানরা আপনারা যতই প্রচার করেন কাজ হইতো না, কারণ মুসলিমই, ইসলামে এটা নিষিদ্ধ, নিষিদ্ধ বলতে নিষিদ্ধই। এখন জুবান ভাইয়ের কথা কয়, আপনারা কি ভাই কোনো আর নাটক পাইছিলেন না যে শরীফ থেকে শরীফ হওয়া নাটক করা লাগবো? আপনাদের মন কি একবারও বলছে না যে আমি যে শরীফ থেকে শরীফ হওয়া নাটকটা করতেছি এটা কি সঠিক? নাটক মানে কি? নাটক মানে একটা বাস্তবতা তুলে ধরা, কিন্তু আপনারা তো বাস্তবতা তুলতেছেন না, যা তুলতেছেন এটা হলো মানুষের শরীফ থেকে শরীফা বানানোর চিন্তা ভাবনা করাইতেছেন। এখন এই যে বিষয়টা বলতেছি এটা শুধু নাটকের বিষয় না, এটা হলো বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে। মা বাবা পড়ালেখা করা, তুমি মানুষের মতো মানুষ হইবা, বেডার মতো বেডা হইবা, কিন্তু তোমার ভিতরে শরীফা বাস করে, এটা আবার কোন ধরনের আচরণ? তোমার সবকিছু বেডার মতো কিন্তু তোমার ভিতরে বাস করবো শরীফা। তুমি বেডার মতো চলবা, হাড্ডি বাইরে চলবা, তুমি কেরে গুড্ডি বাইরে চলতা চাও? তোমাদের ভিতরে কেরে শরীফা বাস করতো? তোমাদের ভিতরে শরীফের সব জিনিস আছে, তাহলে কেরে শরীফা বাস করতো? তোমাদের মাথায় কি এটা ঢুকে না যে আমরা তো শরীফ, আমাদের ভিতরে ছেলে মানুষের সবকিছু আছে, তাইলে আমাদের মনের ভিতরে এই চিন্তা ভাবনাটা কেন আসে? এখন কথা হলো গিয়া রূপান্তর নাটকটা যখন ইউটিউবে ছাড়ছে, মানুষের সমালোচনার কারণে ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দিছে। আসলে আমরা মানুষ চাইলে সবই পারি, আমরা যদি এটাতে সঙ্গ দিতাম তাহলে এটা আরো বাড়তো, এটার মধ্যে আরো মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো ভিডিওটা। আমরা এটাতে সঙ্গ দিছি না, এই কারণে তারা বয়ে এটা ডিলিট করতে বাধ্য হয়েছে, কারণ আমরা হলো মানুষ, আমরা যা চাই তাই করতে পারি। আসলে আমাদের মুসলিমদের এগুলা নিয়ে প্রতিবাদ করা উচিত, তাইলে মানুষ এগুলা করার আগে 100 বার ভাববো। শুধু মুসলিম না, এটা অন্য ধর্মের মানুষের জন্য উচিত। কোনো মানুষ, কোনো মা বাবা তো চাইতো না যে তার ছেলেটা ছেলে কিন্তু ভিতরে ভিতরে শরীফা বাস করতেছে, এটার জন্য সে মেয়ে হয়ে যাবো, মেয়ের কাপড় পরবো। এটা কোন ধরনের আচরণ? কোনো মা বাবা, কোনো আত্মীয় স্বজন এটা চাইতো না। এখন বাজান যাদের ভিতরে মনে করতেছে শরীফা বাস করতেছে, এই চিন্তা ভাবনা বন্ধ করো। আসলে তোমার ভিতরে শরীফা বাস করে না, তোমার ভিতরে শয়তান বাস করে, এই কারণে তুমি শরীফার চিন্তা করতেছো। এই শয়তানটারে বাইর করো, তাইলে তোমার সব চিন্তা দূর হয়ে যাবো, আর বেড়ার মতো থাকবা, ভিতরে শরীফা নিয়ে চলল না। এখন শেষে একটাই কথা, আমাদের জুবান ভাই আপনি কিন্তু তরতাজা একটা পুরুষ ছিলেন, কিন্তু এই নাটকটা করার পরে মানুষের মনে আপনি জুবানা হয়ে গেছেন, জুবান থেকে জুবানা হয়ে গেছেন। তো দয়া করে ভুলেও আর জীবনে এমন কিছু করার চেষ্টা করেন না। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।